নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। টলিউডের দ্বিতীয় বা তৃতীয় সারির এক অভিনেত্রীকে নিয়ে আলোচনা করলে আসলে যা তিনি চান সেই ফুটেজ তিনি পেয়ে যাবেন। তাই ওনাকে নিয়ে আদতেই কোনো আলোচনা করার ইচ্ছে আমাদের ছিল না, কিন্তু করতে হচ্ছে, কারণ পাড়ার কুকুর আলোচনার বিষয় হতেই পারে না। কিন্তু তাদের একজন যদি পাগল হয়ে যায়, পাগল হয়ে মানুষজনকে কামড়ায়, তখন সেই কুকুরটি তো আলোচনার বিষয় হয়ে উঠবেই। জানিস তো, আমাদের বুবুন্দির ছেলেকে এমন কামড়ে দিয়েছে না, তারপরে 14টা ইনজেকশনে গল্প। প্রায় সেরকমই গুরুত্বহীন এক অভিনেত্রী যখন প্রকাশ্য মঞ্চে মুখ্যমন্ত্রীকে বলেন, ডাইনি তুই নাম চেয়ার থেকে শালা, তখন তা নিয়ে দুটো কথা বলা দরকার। এর মানে এরকম কখনো নয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করা যাবে না। ইনফ্যাক্ট বিরোধীদের কাজই তো ক্ষমতাসীন শাসককে প্রশ্ন করা, সমালোচনা করা। তীব্র ভাষায় শানিত যুক্তি দিয়েই সমালোচনার বানে বিদ্ধ করা তো বিরোধীদের কাজ। কখনো সখনো তা মোলায়েম মিষ্টির ছুরি হয়, কখনো বা আক্রমণের ভাষা কানে বাজে। কিন্তু এক্ষেত্রেই অভিনেত্রী শ্রীলেখা মিত্র অভয়া ধর্ষণ মৃত্যুর 1 বছর পরে প্রতিবাদের মঞ্চে এক মহিলাকে, বাংলার মহিলা মুখ্যমন্ত্রীকে ডাইনি বললেন, চেয়ার থেকে নাম শালা বললেন। উপস্থিত কিছু মানুষজন হাততালি দিলেন, হা হা করে হাসলেন। সেটাই বিষয় আজকে। লক্ষ্য যখন স্কুল সার্ভিস, সঙ্গে আছে গেটওয়ে সিরিজ, অক্সিজন বুকস। ডাইনি তুই নাম চেয়ার থেকে শালা, শ্রীলেখা। কুবাক্যের ফোয়ারা ছুটছে। রাজনীতির ময়দানে ঢুকে পড়ে এক অভিনেত্রী যে ভাষায় নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে যা বলেছেন, তা শুধু অশালীন নয়, নৈতিক অধঃপতনের নামান্তর মাত্র। যেহেতু ওই অভিনেত্রীকে নিয়ে রাজ্যের একদা শাসক ও বর্তমানে শূন্য হয়ে যাওয়া সিপিএম বড়াই করে তাদের পৃষ্ঠপোষকতায় নির্মিত মঞ্চে ভাষণ দিতে দেয়, তাই তার দায় তাদের নিতে হবে বই কি। টলিউড নেত্রী কিন্তু নির্বিকার, সিপিএমও উদাসীন। শুধুই কি তাই, সভায় উপস্থিত প্রত্যেকেই মামুলি অভিনেত্রী কুকথায় হাততালি দিয়ে সমর্থনও জানালো। অভয় বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের অদূরে কোনো এক দুর্বোধ্য কারণে কালীঘাট চলো নামে সমাবেশ করেছিল বাম অনুগত নানা সংগঠন। উপলক্ষ অভয়ার নিহত হওয়ার প্রথম বার্ষিকী। তদন্ত করছে সিবিআই, বিচার করছে আদালত। রাজ্যের মুখ্যমন্ত্রী বা তার প্রশাসনে এখানে কিছু করণীয় নেই। কিন্তু যেহেতু বিচার চাইতে দলীয় রাজনীতির উত্তাপ সংগ্রহ করাটাই বামেদের অগ্রাধিকার, তাই অরাজনীতির ব্যানারে মুখ্যমন্ত্রীকে নিশানা করা হয়েছে। রাজনীতির লড়াইয়ে এঁটে উঠতে না পেরে হতাশ বাম নেতা কর্মী সমর্থক কুল। অগত্যা অভয়া মঞ্চে দাঁড়িয়ে কুবাক্যের ফোয়ারা ছোটালেন টলিউডের অভিনেত্রী। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এরকম আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ কি আগে করা হয়নি? তথ্য বলছে নন্দীগ্রাম গুলি চালানোর পরে বুদ্ধদেবের হাত রক্তে মাখা, তিনি রক্তলোলুপ রাক্ষস, এরকম কথা কেউ কেউ বলেছিলেন। একদেরেল শিল্পী কাক আঁকা ছেড়ে এক রক্তমাখা মুখের ছবিও এঁকে ফেলেছিলেন। এবং তা বেশ কিছুদিন পরে বঙ্গভবনে স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন, অত্যন্ত ভারাক্রান্ত মনেই বলেছিলেন, ওরা আমাকে রক্তলোলুপ বলছে, আমি কি গুলি চালিয়েছি? না, উনি তো গুলি চালাননি, কিন্তু উনি মুখ্যমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে ছিলেন যখন গুলি চালানো হয়েছিল। অর্থাৎ এরকম কথা বলা অন্যায়, রুচিহীন হলেও যা বলা হয়েছিল তার একটা প্রেক্ষিত ছিল, আর যা বলা হয়েছিল তার এক এবং একমাত্র উদ্দেশ্যই ছিল বুদ্ধবাবুকে, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা। কিন্তু আজ অভিনেত্রী শ্রীলেখা মিত্র মুখ্যমন্ত্রীকে ডাইনি বললেন। কোন প্রেক্ষিতে? ডাইনি বলে আজ নয়, সে কবে জোয়ান অফ আর্ককে পুড়িয়ে মারা হয়েছিল। ডাইনি বলে পিটিয়ে মারা, পুড়িয়ে মারার ঘটনা কম নয়, বহু বহু ঘটনা গ্রামে গঞ্জে ঘটে। আমাদের বাংলার আদিবাসী অঞ্চলে মাঝে মধ্যেই শোনা গেছে যে বিবাহিত মহিলার সন্তান হয়নি, যে অল্প বয়স্ক মহিলার স্বামী মারা গেছে, যে মহিলা এই পুরুষ শাসিত সমাজের নিয়ম মেনে নিতে চান না, তাদের ডাইনি বলা হয়। আজও গোবলার গ্রামে শহরেও ডাইন শব্দটা একটা পরিচিত শব্দ, আর সেই ডাইনকে মারার ঘটনাও কম নয়। হ্যাঁ, মহিলাদের ওপরে অত্যাচার করার সবথেকে সোজা হাতিয়ার এই ডাইনি শব্দটা। পাড়ার 2-3টে বাচ্চার একসঙ্গে জ্বর হলে যা হওয়াটা এক ভাইরাস আক্রমণ হতেই পারে, সেই জ্বরের কারণ হিসেবে একজনকে চিহ্নিত করা হয়, ওঝাকে ডাকা হয়, আর তারপরে
ডাইনিকে মারতে মারতে আধমরা করে ফেলে রাখা হয়, যাতে সে এমনিই মরে যায়। পাড়ার লোকজন তাকে একঘরে করে, এসব আমরা জানি। এক অশিক্ষিত অভিনেতৃত্ব এসব জানার কথা নয়, কিন্তু ওই সিপিএম এর দলের যারা মহিলা সমিতির নেতা, পবিত্র সরকারের মতো দল অনুগত বুদ্ধিজীবীরা জানেন না এই ডাইনি শব্দের অর্থ আর তার সামাজিক প্রেক্ষিত। উনি এই কথাগুলো বলে পার পেয়ে যাবেন, আবার ওনাকে এরকমই একটা কোনো মঞ্চে ডাকা হবে, সেখানে তিনি আবার এই ডাইনি ধরেছে বাংলাটাকে বলবেন, সেগুলো বলতে দেওয়া হবে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, টলিউডের এক দ্বিতীয় তৃতীয় সারির অভিনেত্রী শ্রীলেখা মিত্র সিপিএম এর মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ডাইনি বলেছেন। ডাইনি তুই নাম চেয়ার থেকে শালা। আপনাদের প্রতিক্রিয়া শুনুন, মানুষজন কি বলেছেন। যিনি বলেছেন তিনি তার এই অভিনেত্রী ভদ্রমহিলা, তিনি তার শিক্ষা রুচি সংস্কৃতি অনুযায়ী তার মুখে যেটা এসছে বলেছেন, কিন্তু আমার মনে হয় এতে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দলের ভোট বাড়ানোর ব্যবস্থা উনি করেছেন। তো এটা প্রতিবাদ করছি, এটা এত অভদ্র ভাষায়। যাই হোক, আমাদের একটা মহিলা মুখ্যমন্ত্রী, ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে, যিনি সারাদিন লোকের নিয়ে, লোকের জন্য ভাবছেন, লোকের জন্য কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী, মানুষের সেবায় তিনি ব্রতী আছেন। অতএব শ্রীলেখা মিত্র কি বললো, শ্রীলেখা মিত্র নিজস্ব কোনো জমি নেই, ওকে তো এই মুহূর্তে মনে হয় প্রশাসনিকভাবে ওকে বন্দি করা উচিত। সিপিএম এর কাছ থেকে এরকম ভাষা ছাড়া অন্য কিছু আশা করাও যায় না। এ বিষয়ে বলতে চাই যে উনি কোনো প্রকারে উনি মানে প্রচারে আলো আসতে চাইছেন, সেই জন্য মমতা ব্যানার্জিকে এরকম আঘাত করে বা অসম্মানিত করে এটা উনি করতে চাইছেন। আপনি যার নাম বললেন সে নায়িকা, এককালে অনেক বই করেছেন, স্বনামধন্য নায়িকা, তার মুখ থেকে এরকম আমাদের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, আফটার অল তিনি একজন মহিলা, এবং একজন মহিলা তার সম্বন্ধে এরকম কটূক্তি করা, এটা আশা করা যায় না। মানুষের পরিচয় মানুষের ব্যবহারে শ্রীলেখা মিত্র কিংবা যারা এই ধরনের কুরুচিকর মন্তব্য করেছে তার তীব্র প্রতিবাদ জানাই। আমি জানি না শ্রীলেখা মিত্র অভিনেতা কি অভিনেত্রী আমি জানি না, তার শিক্ষকতা যোগ্যতা কতদূর আছে আমি জানি না। তিনি তার মা বাবাকেও হয়তো মনে হচ্ছে তিনি এরকম ভাবে বলে থাকেন। হাতি চললে পিছনে কিছু কুকুর ভোগবে করবেই, ভালো কাজ করলে তার সমালোচনা হবেই, কাজ না করলে সমালোচনা হয় না। কাজ করছে তাই সমালোচনা হচ্ছে, এবং এইসব থার্ড গ্রেডের কথায় আমাদের কোনো যায় আসে না। ব্যক্তিগত চরিত্রটাই ওনার মনের ভাব প্রকাশ করে দেয় যে উনি কি ভাষা কাকে কি বলছেন। এটা উনি যা দিচ্ছেন বাংলাকে সেটাই উনি রিটার্ন পাচ্ছেন, কিন্তু এইরকম ভাষা উপয়োগ করা ঠিক নয়। একটা চেয়ারের অনার আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনার নেই, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর একটা অনার আছে, তাকে একটু মেনটেন করা উচিত। একজন শিক্ষিত মহিলা হয়ে তিনি যদি এরকম একটা মন্তব্য করেন, তাহলে তিনি কতটা শিক্ষিত সেটা প্রশ্নচিহ্ন রাখে। টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র তিনি সিপিএম এর একটা মঞ্চ থেকে বলছেন বাংলার মুখ্যমন্ত্রীকে ডাইনি। আমি বলি ও একটা বড় ডাইনি। আমি তো মনে করি শ্রীলেখা মিত্র নিজেদের নৈতিক চরিত্র যদি ঠিক না থাকে, অন্যকে অসভ্য ভাষায় গালিগালাজ করা যেতে পারে। ঠিক আছে, শুধু আর্টিস্টের হয় না, আর্টিস্টের অনেক ভূমিকা আছে, ঠিক আছে। সে সিনেমা আর্টিস্ট হয়ে এই কথাটা যে বললে এটার বিশাল হয় না, তাহলে সে সিনেমা আর্টিস্ট না, সে মানুষের মধ্যেই না। এইরকম একজন মহিলা সম্পর্কে কথা বলতেও রুচিতে বাঁধে না, মানে এত খারাপ কথা। আমি ভাবতে পারি না যে একজন মহিলা হয়ে তিনি এরকম কথা কি বলবেন। কিন্তু এই শ্রীলেখা মিত্র যা বলেছেন তা কি সিপিএম দলের নেতাদের, কর্মীদের বলা কথাবার্তার মধ্যে এক ব্যতিক্রম? উনি একজন যিনি হঠাৎ করে এমন এক নোংরা অর্বাচীন কথা বলে ফেললেন? না, তেমনও নয়। এই সিপিএম নেতারা ইন্দিরা গান্ধীকে ডাইনি বলেছিলেন, সেই রক্তমাখা হাতের ছবি এঁকেছিলেন দেওয়ালে দেওয়ালে। ডাইনি ইন্দিরা ছিল সিপিএম নেতাদের মুখের চালু লাফজ। আর সেই সিপিএম এর মঞ্চ থেকে মমতাকে ডাইনি বলা হবে, সেটা কি নতুন কিছু? একেবারেই নয়। আর এটাও সত্যি যে এই সব কথা যত বেশি করে ওনারা বলবেন, ততই ওই শূন্যের জট কঠিন হবে। শেষমেশ সে জট খোলার কোনো রাস্তাই খুঁজে পাবেন না এই সিপিএম নেতারা। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।